আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আম, খুবই সহজভাবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমরা জানি যে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা, সেই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে অনেক ধরনের অ্যাড বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপে বিভিন্ন, এমনকি মোবাইলের যে সিস্টেমটা ইনস্টল করা থাকে সেই সিস্টেমের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাড আসে, যে অ্যাডগুলো আসলে খুবই বিরক্তিকর লাগে মাঝে মধ্যে। তো সেই অ্যাডগুলো বন্ধ করার একটা সিম্পল উপায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আমরা সরাসরি দেখে দেখে নিই কীভাবে সেই অ্যাডগুলো আমরা বন্ধ করতে পারি। সো সেই অ্যাডগুলো বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনার সেটিংস অ্যাপের ভিতরে ঢুকতে হবে আপনার ফোনের। তো আমরা সেটিংস অ্যাপের ভিতর ঢুকি। সেটিংস অ্যাপের ভিতর ঢোকার পর আমরা এখানে দেখব কানেকশন অ্যান্ড শেয়ারিং নামের একটা অপশন থাকবে। এটা বিভিন্ন মোবাইলে বিভিন্ন রকম নামে থাকতে পারে। কানেকশন এবং শেয়ারিং, এটি হলো শাওমি মোবাইলে থাকবে কানেকশন অ্যান্ড শেয়ারিং নামে। তো আপনি অন্যান্য মোবাইলে একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো এই কানেকশন শেয়ারিংয়ে ঢোকার পর আমরা এখানে দেখছি প্রাইভেট ডিএনএস একটা অপশন থাকে, প্রাইভেট ডিএনএস। সেই প্রাইভেট ডিএনএসের ভিতরে আমরা ঢুকবো। এটা নর্মালি অফ করা থাকবে সব মোবাইলে। তো আমরা এটাকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে দেব, দিয়ে তারপর এখানে লিখব dns.adguard.com, dns@guard.com। এটা দিয়ে সেভ করে দেব। এটা দিয়ে সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের যাবতীয় সব ধরনের অ্যাড ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। এবং আরও কিছু কিছু মেনলি শাওমি মোবাইলের কিছু কিছু অ্যাপের ভিতরে আপনার অ্যাড রেভিনিউ দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে আমরা যা করতে পারি, আমরা ইন্ডিভিজুয়ালিও সেটা বন্ধ করতে পারি। যদি এই ডিএনএস, প্রাইভেট ডিএনএসটা সেট আপ করার পরেও যদি বন্ধ না হয়, আমরা এটা ইন্ডিভিজুয়ালিও বন্ধ করতে পারি। সেটা হলো, ধরুন আমি এই যে যেমন সিকিউরিটি অ্যাপের ভিতরে ঢুকলাম শাওমি মোবাইলে। তো এটা ঢোকার পর আমরা সেটিংসে যাব। ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা যেসব অ্যাপ্লিকেশনে এরকম অ্যাড দিবে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে সেটিংসে যাব ঢোকার পর। এবং এখানে দেখব রিসিভ রিকমেন্ডেশন একটা বাটন লেখা থাকবে, একটা বাটন থাকবে রিসিভ রেকমেন্ডেশনে। তো সেটা নর্মালি হয়তোবা যদি অ্যাড এসে থাকে তাহলে সেটা অন করা থাকবে। তো সেটা আমরা অবভিয়াসলি সেটা আমরা অফ করে দেবো। সেটা অফ করে দেওয়ার সাথে সাথে আমরা সেই অ্যাপ থেকে আর কোনো ধরনের কোনো অ্যাড আমরা পাবো না। সো গাইস, এটাই ছিল আজকে আমার ভিডিও। তো আপনারা সবাই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটাতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। কোনো কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।